আন্তর্জাতিক প্রসঙ্গ। কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম দিনেই চমকে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। তার হোয়াইট হাউসে ফেরা কেবল যুক্তরাষ্ট্রে নয়, ঝড় তুলবে বৈশ্বিক প্রেক্ষিতেও। বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য প্রতিষ্ঠায় আকাঙ্ক্ষা নিয়ে ট্রাম্প 2.0 যুগে প্রবেশ করছে বিশ্ব। তার শাসনে চমকপ্রদ কিছু থাকবে এমনটা আশা করাই যায়। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশে ঝড় তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সমর্থকদের এক সমাবেশে তিনি বলেছেন, শপথের কয়েক ঘন্টার মধ্যেই তিনি ঐতিহাসিক গতি এবং শক্তি নিয়ে কাজ করবেন। এসব আদেশে অবৈধ অভিবাসন, জলবায়ু নীতিমালা সহ আরও নানা ইস্যু থাকতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিনেই শেষ করতে পারবেন বলে জানিয়েছেন ট্রাম্প। যদিও কিভাবে সেটা করবেন তা বিস্তারিত বলেননি তিনি। ইউক্রেনকে $1 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার সমালোচনা করেছেন। ট্রাম্প নেটো নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছেন। তিনি ইউরোপীয় সদস্যদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। তবে নেটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কথা স্পষ্ট করেননি। মধ্যপ্রাচ্য ট্রাম্প ইসরায়েলপন্থী অবস্থান ধরে রাখবেন। ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থান অব্যাহত থাকতে পারে। আব্রাহাম অ্যাকর্ডসের ভিত্তিতে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে চুক্তি চেষ্টা করতে পারেন ট্রাম্প। অনুমান করা যায় চীনের প্রতি ট্রাম্পের কঠোর মনোভাব আরও তীব্র হতে পারে। তিনি চীনা পণ্যের উপর 60% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প আবারও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে পারেন এবং জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারেন। এর আগে ট্রাম্প কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থের কথা উল্লেখ করে গ্রিনল্যান্ড কেনার এবং পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে তার বিতর্কিত ইচ্ছার কথা প্রকাশ করেছেন। ইফফাত মিথিলা, নাগরিক।